আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমরা আল্লাহর মতে খুবই ভালো আছি। আজকে আমরা বানাবো বাদামের টানা। সেই জন্যই যে এখানে আম্মু বাদাম ভেজে নিচ্ছে। প্রথমে একটা কড়াই দিয়ে দিয়েছি চুলায়, তারপরে এই যে বাদাম ভেজে নিচ্ছে। সো গাইস, এখানে আমাদের বাদাম ভাজা হয়ে গেছে কমপ্লিট। এখন আমরা এটাকে একটা বড় প্লেটের ভিতরে তারপর তো গাইস, এই যে আমরা একটা প্লেটে এটা ঢেলে নিচ্ছি। এখন এটা যে খোসাগুলো আছে এটাকে ছাড়িয়ে এটা পুরো সাদা বানায় ফেলতে হবে। অ্যান্ড এখানে আম্মু এই যে শিরাটা বানাচ্ছে। এটা কিন্তু একটু ঘন টাইপের হবে। এখানে চিনির পরিমাণটা বেশি দেওয়া লাগবে, পানির পরিমাণটা কম দেওয়া লাগবে। তো চলুন এটাকে আম্মু শিরা বানিয়ে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো গাইস, এই যে এভাবে বাদামগুলো হাত দিয়ে একটু চাপলে এই যে খোসা এরকম হয়ে যাবে। এভাবে আম্মু যে সবগুলোর খোসা এখন ছাড়াই নিবে মনে। সো গাইস, এই যে বাদামগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। এগুলো এই যে খোসা সব ছাড়িয়ে নেওয়া ডান। আপনাদেরকে দেখাই কিরকম। তো এখন আমাদের যেটা করতে হবে, আমরা যে শিরাটা বানিয়েছি ওটার হয়ে গেলে ওইটার ভিতরে বাদাম দিয়ে টানা বানিয়ে ফেলতে হবে। চলুন দেখতে থাকুন। তো গাইস, এই যে আমাদের শিরাটা মাছটা যখন হয় ভালো হবে, এই যে এরকম দেখা যাচ্ছে। আর একটু ব্রাউন কালার আসলে আমাদের এর ভিতরে বাদাম দিয়ে দেবো। সো গাইস, এই যে এটার লুক এরকম হয়েছে কিছুটা। এখন আমরা একটু পরে বাদাম দিব। এই বাদামগুলো দিব এটার ভিতরে। এখন এটাকে নাড়া দিব, ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এখন আমরা এটাকে তাড়াতাড়ি করে যে আমরা প্লেটে সেই যে আমরা প্লেটে তেল ব্রাশ করে রেখেছিলাম এটার ভিতরে দিয়ে দিলাম। আর কি এই যে ভাই, এটা টানা হয় না, এটা জমে আমরা পেলাম না যে এটা এরকম যায়। তো যাই হোক, আপনারা চাইলে এই যে এগুলা বানাতে পারেন বসে বসে। তো টাটা, ভালো লাগলে একটা লাইক করে দিন।